আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় আমার কলিজার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ঘটনা সম্পর্কে বলতে চলেছি সেটি একটি হৃদয় বিদারক ঘটনা, এবং এই ঘটনাটি শোনার পর আপনি হয়তো আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস খুললে দেখা যায় নারীরা সমাজে অবহেলিত ছিল। সেই সময় মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হতো। সাহাবী দাহিয়াতুল কালবি নিজ হাতে নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছেন। দাহিয়াতুল কালবি মুসলমান হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি মুসলমান হয়েছ, আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দিয়েছেন। সাহাবী দাহিয়াতুল কালবি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটি গুনাহ আমার মাফ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হয়েছে? এবার সাহাবী দাহিয়াতুল কালবি রোদন করে কাঁদতেছেন। ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এতিমের মতো কাঁদেন আর বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন সফরে যাই তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি যাওয়ার সময় বলে গেলাম, যদি আমার মেয়ে সন্তান হয় তাকে জিন্দা কবর দিয়ে দিবে, কিন্তু আমার স্ত্রী সন্তানের মা তাকে বড় করে তোলেন। আমি সফর থেকে 4 বছর পর বাড়ি এসে দেখি একটি মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকছে। আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কে এই মেয়ে? স্ত্রী ভয়ে ভয়ে জবাব দেয়, এই মেয়ে তোমারই মেয়ে। আমি স্ত্রীকে ধমক দিতে লাগলাম, কেন এই মেয়েকে ছোটকালে জিন্দা কবর দেওয়া হয়নি? সে বলে, স্বামী, তুমি নজর করে দেখো, তোমাকে আল্লাহ তাআলা যেমন সুন্দর করে বানিয়েছেন, তোমার মেয়েকে আল্লাহ পাক তোমার মতো সুন্দর করে বানিয়েছেন, সেই জন্য আমি তার নাম রেখেছি জামিলা। এত সুন্দর মেয়েকে আমি কেমন করে জিন্দা কবর দেব? রাতে আমি যখন বিছানায় ঘুমাতে গেলাম, বিছানায় মেয়েটা আব্বু বলে একবার আমার দিকে ফিরে, আম্মু বলে তার মায়ের দিকে ফিরে। জামিলার উপর আমার মায়া হলো। আমি চিন্তা করতে লাগলাম, এত সুন্দর মেয়ে কি করে আমি জিন্দা কবর দিব? কিছুক্ষণ পর মনে হলো, সমাজে আমি বন্ধু বান্ধবদেরকে কি জবাব দিব? তারা তো আমাকে উপহাস করবে। আহ, কি ঘৃণার কথা, মেয়ের বাপ হয়েছি। তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল সকালে আমি পাহাড়ের কিনারে গর্ত করে মেয়েকে জিন্দা কবর দিব। সকালে উঠে স্ত্রীকে বললাম, জামিলাকে সুন্দর করে গোসল করিয়ে দাও আর কিছু খাবার খাইয়ে দাও, আমি জামিলাকে নিয়ে বেড়াতে যাব। আমার স্ত্রী মেয়েকে গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দেয় এবং 2 লোকমা খানা তার মুখে তুলে দেয়। আমি মেয়েটাকে নিয়ে রওনা হলাম। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বহুদূরে পাহাড়ের পাশে গিয়ে গর্ত করতে শুরু করলাম। গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরা আমার দাড়ির উপরে এসে লেগে যায়। আমার মেয়ে জামিলা আমার পাশে দাঁড়াইয়া নিজের হাতে দাড়িগুলি সাফ করে আর বারবার বলে, বাবা, এটা কিসের গর্ত? এই গর্ত কিসের জন্য করছো? আমি জামিলাকে বললাম, তুমি দূরে গিয়ে খেলা করো। আমি মনে মনে বললাম, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবে এটা কিসের গর্ত। গর্ত যখন হয়ে গেল, আমি জামিলাকে ডাকলাম, জামিলা, দেখে যাও গর্তের ভিতরে কি যেন দেখা যায়। মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে দূর থেকে দৌড়ে গর্তের পাশে এসে বলে, আব্বু কই? গর্তের ভিতর কিছু দেখা যায় না। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিষ্ঠুর পিতা, আমি কত বড় নিষ্ঠুর পিতা, আমার যে একটুও মায়া লাগলো না। আমি পিছন দিক দিয়ে জামেলাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। গর্তের চারদিকের পাথর আর মাটি যখন চাপা দিতে থাকি, জামিলা আমার দিকে নজর করে বলে, আমি বারবার মায়ের কাছে বলতাম, মা, আমার আব্বু কবে আসবে? আমি সব সময় তোমাকে এক নজর দেখার জন্য এবং একবার তোমাকে বাবা বলে ডাকার জন্য অস্থির থাকতাম। বাবা, তুমি এইভাবে আমাকে মেরে ফেলো না বাবা, মা শুনলে সহ্য করতে পারবে না। আমাকে ছেড়ে দাও বাবা, কোনোদিন আর আমি তোমাকে বাবা বলে ডাকবো না, কোনোদিন তোমাকে আমার এই মুখ দেখাবো না, আমাকে প্রাণে মেরো না বাবা। জামিলা গর্ত থেকে হাত দুটো উঁচু করে চিৎকার করে বলে, বাবা, তুমি আমাকে মেরো না বাবা, বাবা, তুমি আমাকে মেরো না। আমি কোনো কথা না শুনে মাটি চাপা দিয়ে চলে আসি। যতই দূরে আমি যাই আর আমার কানে শুধু শুনতে পাই, বাবা, তুমি আমাকে মেরো না। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও এই গুনাহ মাফ করবেন না। আজও আমি প্রতি রাতে জামিলার সেই ডাক, বাবা, আমাকে মেরো না বলে সেই চিৎকারের আওয়াজ শুনতে পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে দাহিয়াতুল কালবি, শোনো, তুমি যেই দিন এই অন্যায় পাপ কাজ করেছো তখন তুমি কাফের ছিলে, তুমি না বুঝেই পাপ কাজ করেছো। আজ যখন তুমি মুসলমান হয়েছো, কালেমা পড়েছো, আমার সাহাবী হয়েছো, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অন্যায় পাপ কাজ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, যেহেতু তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যা কিছু আসমান ও জমিনে রয়েছে সবই আল্লাহর, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আযাব দান করবেন, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়। তো বন্ধুরা, এই ছিল ঘটনা।
এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বাংলা গল্পের আসর 2025 এই চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।